এই মুহূর্তে অনেক চাষি ভাই আপনারা আমাকে অনেক ছবি পাঠিয়েছেন। এই ছবিগুলো আপনাদের, এই সমস্যাগুলো আপনাদের জমির। তো সেই সমস্যাই আজকের ভিডিওতে তুলে ধরেছি একটা সুন্দর সমাধানের জন্য। দেখতে থাকুন। আপনার জমিতে বর্তমানে না থাকলেও ভবিষ্যতে তো আসতেই পারে। তো বিষয়টা জেনে রাখাই ভালো, কারণ আমরা সবাই কম বেশি ধান চাষ করে থাকি। এবং ফোনেও জানতে চাইছেন যে ধানের এই অবস্থাটা দেখেছেন। এই যে আমার হাত সোজাসুজি এখানে লক্ষ্য করুন, এবছরে কিন্তু সমস্যাটা বেশ দেখা যাচ্ছে। সব সবুজ ধান জায়গায় জায়গায় এরকম চাক চাক করে যেন বসে গেছে, মনে হচ্ছে দূর থেকে মাজরা, কিন্তু কাছে গেলে দেখবেন না মাজরা নয়। মাথার পাতাগুলো কেমন পুড়ছে। আপনি খাবার দিচ্ছেন, মনের মতো খাবার দিয়েছেন, তবু যেন গাছ কোনোভাবে খাবার তুলতে পারছে না। এবার যখন খাবার তুলতে পারছে না, আপনার মনে একটা প্রশ্ন আসবে না, গাছ খাবার খাচ্ছে না কেন? যদি না খায় তাহলে আপনাকে তখনই বোঝা উচিত যে গাছের শিকড়ে কোনো গন্ডগোল হয়েছে। আজকের ভিডিওতে আপনাদেরকে ছবি সহকারে আপনাদের সমস্যার কথাগুলো ছবি পরপর আপনাদেরকে দেখাবো, তাহলেই বুঝে যাবেন। আপনার জমিতে যদি নাও লাগে, ভবিষ্যতে তো লাগতে পারে, বা কোনো এক বছরে যদি লাগে, তাহলে তার ট্রিটমেন্টের কথা আজকের ভিডিওতে সেটা নিয়েই আলোচনা করব। আপনারা এই ট্রিটমেন্টটা করুন, এই সমস্যা কিন্তু কাটিয়ে উঠবেন। তো আপনারা দেখছেন চাষিভাই গ্রিন ওয়ে ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন। যে সমস্ত চাষিভাই আপনারা প্রথম ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইব করতে পারেন। ধান চাষের যাবতীয় সমস্যা নিয়ে পরপর আপনাদের সঙ্গে তথ্যগুলো তুলে ধরছি। এই যে একটা গোছা আপনি আপনার জমিতে তুলবেন, তোলার পর খেয়াল করে দেখবেন কোনো প্রকারের সাদা শিকড় আছে না, সাদা শিকড় নেই, অর্থাৎ অ্যাক্টিভ শিকড় আপনার গাছে নেই, যে কারণে খাবার তুলছে না। ওপরের পাতাগুলো এরকম ঝাঁটা মতো হয়ে আছে, দেখেছেন, শুকিয়ে এইরকম বাড়ছে না, বাড়বে না, কিন্তু এরকম হলে কখনো বাড়বে না। আরও একটা গোছা আপনাকে তুলে দেখাচ্ছি, দেখুন, এই দেখুন, টোটালি কিন্তু মনে হচ্ছে পচতে বসেছে। তো এর কারণটা কি? এই যে এই সমস্যাটা, এর কারণটা কি? এখানে শিকড় দেখুন, এই অঞ্চল থেকে কেমন যেন কালচে দাগ হয়েছে, আর পুরো শিকড়টা শক্ত মতো হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে, অর্থাৎ খাবার তুলতে পারছে না, ইনঅ্যাক্টিভ হয়েছে। কোন ধরনের জমিতে এই সমস্যাটা সব থেকে বেশি হয়, অথবা কারণ কি? 1 নম্বর কারণ হচ্ছে ফাঙ্গাস। 2 নম্বর আরও ইন্টারেস্টিং কারণ আছে, দেখুন। ফাঙ্গাস বলতে ছত্রাকের আক্রমণ। যে জমি ধরুন বিলের জমি না, আপনার ডাঙার জমি, সেখানেও আপনি এরকম দেখতে পারেন। তাহলে সেক্ষেত্রে ভাববেন আপনার জমির শিকড়ে কিন্তু ফাঙ্গাসের অর্থাৎ ছত্রাকের আক্রমণ হয়েছে। তাহলে ছত্রাক মারা আমার ওষুধগুলো দিতে হবে। আরও একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে আমাদের এই শিকড়গুলো উই পোকা অথবা আমাদের কিন্তু নষ্ট লাগতে। আর এই যে কালো শিকড় বা ব্রাউন শিকড় আর একটা জমিতে আপনারা খুব বেশি পরিমাণে দেখতে পাবেন, সেটা হচ্ছে আপনার যে জমিতে প্রচুর কাদা হয়, অর্থাৎ কাদা ডিপ কাদা হয়েছে। যেখানে বেশি কাদা করে ফেলবেন আপনি, সেখানে ওয়াটার লকড হয়, অর্থাৎ জল আপনার দেওয়াই লাগে না, জলটা যেন জমিতে সরতে চায় না। আপনি যখন জমির ভিতরে নামবেন তখন অনেকটা কিন্তু পা পুঁতে যাবে। আবার যখন ধান গাছটা আপনি রোপণ করতে যাচ্ছেন, মানে বসাতে যাচ্ছেন, তখন বেশ খানিকটা কিন্তু পুঁতে দিতে হয়। যখনই নিচে বেশ খানিকটা পুঁতে দিলেন, তখন কিন্তু একটা ভুল হয়ে গেল। এই সমস্ত যে সমস্ত গাছের গোছাগুলো বেশি পোতা হয়, কারণ পুঁততেই তো হবে, কারণ অতিরিক্ত কাদা হয়েছে, না হলে গাছটা তো ভেসে উঠবে, গাছটা ভেসে উঠবে, সেই জন্য বেশি পোত দিয়ে গাছটা লাগাতে হয়, সেখানে কিন্তু সমস্যা দেখা দেয়। তাহলে যে সমস্ত জমিতে চাষি ভাই কাদাটা বেশি হয়, প্রচুর পরিমাণে কাদা হয়, জল নিকাশি ব্যবস্থা ভালো না, আপনি ইচ্ছা চাইলেই জলটা বার করতে পারবেন না, তেমন জমিতে কিন্তু এই সমস্যা বেশি দেখা দেবে। কারণ তেমন জমিতে আপনার হাইড্রোজেন সালফাইড তার পরিমাণ বেশি হয়, এবং হাইড্রোজেন সালফাইডের পরিমাণ বেশি হলে যে গ্যাসটা হয়, তার কারণে আমাদের শিকড়গুলো এইরকম হয়ে যায়। যখন গাছটা তুলবেন আপনি এরকম শিকড়ে একটু মাটির গন্ধ পাবেন, অথবা পচা ডিমের গন্ধ পাবেন। যদি পচা ডিমের গন্ধ পান, মনে করবেন সেখানে হাইড্রোজেন সালফাইডের পরিমাণ বেড়ে গেছে। তো এই সমস্যাটা আমাদের মেটানোর জন্য যে ওষুধগুলো আমাদের দিতে হবে একে একে, সেটা আপনাদের দেখিয়ে দেবো। তাহলে এই শিকড় থেকে সাদা শিকড় ছাড়বে, আর মাটির স্ট্রাকচারও আমাদের কিন্তু অল্প একটু চেঞ্জ করতে হবে। তাহলে সমাধান কি? ছত্রাক দিতেই হবে, ছত্রাকনাশক। তাহলে মাটির ছত্রাকনাশক যেটা সব থেকে ভালো কাজ করবে ধানের ক্ষেত্রেও, আপনারা 1 বিঘা জমিতে 33 শতকে থাইফনেট, আমি প্রথমে টেকনিক্যাল বলবো, তারপরে ওষুধ 2-1টা দেখিয়ে দেবো। আপনি টেকনিক্যালটা শুনুন, বাংলাদেশের চাষি ভাইও আছেন, এখানকার চাষি ভাইও, আপনারা দোকানে গিয়ে বলবেন ভালো কোম্পানির থাইফনেট মিথাইল রেঞ্জ 75% WP। 1 বিঘা জমিতে 33 শতকে আপনি 200 গ্রাম নেবেন। এই যে থাইফনেট মিথাইল 70% WP পাউডার আকারে থাকে। রোকো নাম শুনেছেন আপনারা, সুমিটোমোর, সেই রোকো, এটা হচ্ছে আপনার আদামা কোম্পানির। আবার থেমিফিট টাটা কোম্পানির পাওয়া যায়। টপ মাস্ট আদামা কোম্পানির, এই দেখুন, এটা টপ মাস্ট আছে, এরকম বিভিন্ন কোম্পানির আছে। তাহলে 200 গ্রাম থাইফনেট মিথাইল নিতে হবে। আর তার সঙ্গে কি নিতে হবে?
তার সঙ্গে আপনাকে নিতে হবে সালফার। দেখুন আপনার জমিতে যদি সালফার না দেন তাহলে অবশ্যই এই রকম ক্ষেত্রে আপনাকে সালফার দিতেই হবে। 1 কেজি 33 শতকে 1 কেজি দিতে হবে। আর যদি সিনজেন্টা দেন তাহলে এই যে থিওনিউটি যেটা আছে, থিওনিউটি আপনাকে 500 গ্রাম দিতে হবে। এই দুটো আপনাকে মেলাতে হবে। এটা যেমন ছত্রাকনাশক, এটাও কিন্তু মাটির ছত্রাকনাশক, আবার একটা অ্যাডভান্টেজ গাছের খাবার পেয়ে যাচ্ছে। তো এই দুটো মিলে আমাদের কিন্তু মাটির স্ট্রাকচার এখানে চেঞ্জ করবে। আপনি যদি হিউমিক না দিয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একটু হিউমিক দিয়ে দেবেন। পুরো জমিতে না হয়, যে অঞ্চলটায় আপনার এরকম হয়েছে সেই জমিতে দিয়ে দেবেন। আর যদি জল থাকে সমস্ত জমিতে তাহলে এই রকম এই যে ইনজেক্টের কথা বলি, অথবা আপনি যে কোনোটা দিন 300 গ্রাম 500 গ্রাম যাই হোক কিছুটা হিউমিক দেবেন। তাহলে সাদা শিকড়, নতুন শিকড়টা ছাড়বে ভালো, আর মাটির পিএইচ লেভেলটা কন্ট্রোল করবে। আর এই ছত্রাকনাশক, গাছের খাবার প্লাস ছত্রাকনাশক, এই তিনে মিলে আপনার এই সমস্যাটা ধীরে ধীরে কাটিয়ে উঠবে। কিন্তু এবার কথা হচ্ছে, যে সমস্ত জায়গায় অনেকটা কাদা থাকে, সেই কাদায় যখন শিকড় তুলবেন আপনি, শিকড় তুললে শিকড়ের সঙ্গে দেখবেন কিছু উঠে আসে, তাই না? আর যে সমস্ত জায়গায় এরকম শুকনো মাটি, সেই সমস্ত জায়গায় শিকড়ে কিন্তু আবার আপনার নিচেই, মাটির নিচেই উই পোকাও লাগতে পারে। সেই উই পোকাও আপনার শিকড়টাকে কিন্তু নষ্ট করতে পারে, খাবারটা ওপরে তুলতে বাধা দিতে পারে। সেই জন্য আমাদের কেঁচো এবং উই পোকা যদি থাকে, তার জন্য আপনারা এর সঙ্গে কার্বোফুরান 3G দানা দিয়ে দিতে পারেন। 3G, এই যে কার্বোফুরান 3G, যে 3G দানা, যেটা ফিউরেডান নামে আমরা চিনি, তাই না? এই ফিউরেডান আপনারা দেবেন, এটাও 1 বিঘা জমিতে আপনারা 1 কেজি দেবেন। তাহলে আপনি এখানে যেটা বললাম হিউমিক ডাও দিতে পারেন। 2 নম্বর হচ্ছে সালফার দিতেই হবে একটা, আর একটা হচ্ছে 500 মিথাইল। এই দুটো প্রধান, এটা দিতেই হবে। আর যদি কেঁচোর আক্রমণ থাকে তাহলেই 3G দানাটা দিতে হবে। এটা হচ্ছে সমাধান। আসুন বিকল্প কথা বলি, যদি আপনারা এই থিওনিউট্রি না পান তাহলে আমরা সাফ কার্বনডাজম এবং ম্যাঙ্কোজেব যেটা আছে সেটা আমরা দিতে পারি, যেটা ইউপিএল কোম্পানি সাফিলাইজার নামে বার করেছে। এই যে ম্যাঙ্কোজেব 63% আর কার্বনডাজম আছে 12%, যেটা আমরা স্প্রে করি। কিন্তু এটা মূলত এই দেখুন গাছের শিকড়ের জন্য, এই যে শিকড়ের জন্যই, সুস্থ গাছ তার সুস্থ শিকড়ের জন্য এই ফাঙ্গিসাইডটা মাটিতে দেওয়া হয়। 1 বিঘা জমিতে 200 থেকে 250 গ্রাম আপনারা দিতে পারেন এটা। তাহলে ফাঙ্গিসাইড হিসাবে বললাম থাইফনেট মিথাইল অথবা সাফিলাইজার, যে কোনো একটা 200 গ্রাম দেবেন। কিন্তু এগুলো দেবেন কি করে? আমাদের তখন ইউরিয়া নিতে হবে, 4-5 কেজি মতো ইউরিয়া নিতে হবে, অথবা 4 কেজি ইউরিয়া নিন, মিশিয়ে সমস্ত জমিতে আপনারা ছিটিয়ে দিন। হালকা জল রাখুন, জলের ভিতরে ছিটিয়ে দিন, তাহলে সব থেকে ভালো কাজ হবে। তারপরে জলটাকে টানাবেন। আর কথা হচ্ছে, যে সমস্ত জল জমিতে বেঁধেই আছে, যদি পারেন জলটা বার করে দিন, মাঝে মাঝে শুকানোর পরে আপনারা যখন জল দেবেন খুব তাড়াতাড়ি কিন্তু এই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। তো ভালো থাকবেন। এই তথ্যটুকু আপনাদের সঙ্গে তুলে ধরলাম। পরের ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন।